ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশটুলিতে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো আমি সকাল সকাল মানে চলে এসেছি রান্নাঘরে, আর এখানে আমার মেশিন চলছে। আর এদিকে দাদাভাই মানে কাশি এক সপ্তাহ 2 সপ্তাহ ধরে কাশি হলো, হতে হতে আবার 2 দিন ধরে হাঁচি এই হচ্ছে ওর। তা চলো দাদাভাই কি কি এনেছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে, আর আমি কি কি করছি সেটাও দেখাচ্ছি। এইদিকে আমাদের ঘরে দুধ বসিয়ে দিয়েছি, আর এটা চা করার জন্য নিয়ে নিয়েছি। ডিমের পোচ হয়ে গেছে। দাদাভাই কলা এনেছে, কাঁঠালি কলা, লেবু এনেছে, বেদানা, আপেল, আর এইটা হচ্ছে কালকের আমাদের স্যারকে চাটনি দিতে হবে, খেজুর আর আমসত্ত্ব। আর এখানে দাদাভাই টিফিন এনেছে, কি এনেছে, নান নিয়ে এসেছে। তা চলো টিফিনটা করে নিই। আর আজকে তো মাসিকে দেখতে যাব, তোমাদের তো দাদাভাই কালকে রাত্রিরে বললো। তা রানাও সকালবেলা ফোন করলো যে বৌদি তুমি কখন যাবে। ও প্রথমে বলেছিল যে ও পিকনিকে যাবে, তারপরে আমি বললাম দেখো তোমার যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানিও। তা আবার সকাল 7:30-এর সময় ফোন করলো যে তোমরা কখন বেরোচ্ছ। আমি বললাম ছেলেই পড়ে আসবে তারপরে বেরাবো। তা বললো ঠিক আছে আমি যাব। তাই রানা আমাদের নিয়ে যাবে। রানা নিয়ে যাওয়াতে একটা সুবিধা হবে কি, ঠান্ডাটা লাগবে না। দাদাভাইয়ের তো এমনি ঠান্ডা লেগে রয়েছে, আর আমার তো কোমরের যন্ত্রণা কমছেই না, তাই জন্য ওই যদি না যেত তাহলে আর যাওয়া হতো না। পরে আবার অন্য একদিন যেতাম মাসির বাড়ি। তা চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আর আমি ততক্ষণ টিফিনটা নিয়ে আসি। আর দাদাভাই ব্লগটা আবার এডিট করে নেবে, নাহলে ওইখানে আবার নেটের সমস্যা হয়। তা চলো দেখতে থাকো। দেখো টিফিন নিয়ে চলে এসেছি, ডিমের পোচ, দাদাভাই আমার জন্য কাঁঠালি কলা এনেছে, আর দুজনের চা করেছি। ছেলের চাটা করিনি, ছেলের টিফিনটা পেয়ে রেখেছি, ও একটু পরেই চলে আসবে। আর এখানে ঘুগনি দিয়েছে আর ফুলকপি আলুর তরকারি দিয়েছে। তা আমি ঘুগনি নিই, আমি নান দিয়ে ফুলকপি আলুর তরকারি দিয়ে খাবো। আর দাদাভাই খেতে শুরু করে দিয়েছে। আজকে নান আনতে বলেছিলাম, কেন কচুরি না তেল ভাসে, ওই কারণে নানটাতে তেল অল্প থাকে। খাওয়া দাওয়া করে নিই, এখন ঘড়ির কাঁটায় 10:10। চলো আবার পরে দেখা হচ্ছে। গাড়ি এসে গেছে। কোথায় গেছিলে টিফিন খেতে? বললাম ঘরে যাও, চলো। হ্যাঁ দাদা সবিক অনেকক্ষণ বেরিয়ে গেছে। এটা খোলো। এই তো মামা দাঁড়িয়েছিল বাইরে, এই যে মামা নিয়ে যাচ্ছে। ওইখানে মামা ওইখানে গাড়ি রাখলে কিছু হবে না তো, কলতলার ওইখানে রেখেছে। করে না সোনা, খেয়ে নাও। খেয়ে নে, কালকেরও খাই। সোনা খেয়ে নাও, সোনা খেয়ে নাও। ওই দে খা। বাজে 3:28, আমরা দিদির বাড়ি খাওয়া দাওয়া করছি। খাবারের মেনুতে রয়েছে পোলাও, চিকেন কষা, স্যালাড, সব খাওয়া দাওয়া স্টার্ট। বেলা অনেক গড়িয়েছে নির্মলদার জন্য, আর রানা খাচ্ছে লজ্জা করে আমার দিদির বাড়িতে এসে, আর দাদা ভাই নাক দিয়ে জল পড়েই যাচ্ছে। ছেলেও খাওয়া স্টার্ট। ওইদিকে মামি পোলাওর গামলা নিয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে দিদি কি করছে দেখি। এইদিকে সব বেড়ে নিয়েছে। নির্মলদা কোথায় গেল? নির্মলদা বাইরে একসাথে। আসো, চলে আসো, এই যে সব একসাথে খাওয়া দাওয়া করবে।
ছোট ঘর, আমরা এইভাবেই খাওয়া দাওয়া করি, হাতে নিয়ে বিছনায় নিয়ে। তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করো, কি করব বলো, ছোট ঘর এইভাবেই চলতে হয় আমাদের। তা চলো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমাদের ভিডিও, আর পারলে একটা লাইক করো। এই যে এখন বাজে 8:30 বেজে গেছে, এবার সব না রান্না দাঁড়িয়ে আছে, সব চলে যাচ্ছি, টাটা সব। মাসি ভালো থেকো। এই যে আরেকজনের ঠান্ডা লেগে গেছে, এই যে যাস ভালো নৈনিতাল থেকে আনা হয়েছে ব্ল্যাকবেরি, তা ব্ল্যাকবেরি জুস বানানো হচ্ছে। দে আরো দে, হাফ দে, হাফ হাফ বাবা, বলছি হাফ দিতে গেলে। এই যে আমাদের নৈনিতালের জুস, জুস জুস চেস করো, চেস করো, চেস করো। আবার জল ঢালার কথা মাসির বাড়ি থেকে এসে গেছি, রিকো চলে এসেছে, মৌমিতাও চলে এসেছে। খাবার এসে গেছে, দেখো রিক রানা। আজকে অনেকদিন পর দাদার বাড়িতে এসেছি, বহুত মোটামুটি সেই বছর ওপর হয়ে গেছে। সেই আগে বছর খেয়েছিলাম, তাও কবে খেয়েছিলাম লাস্ট মনে নেই। আবার এই বছর থেকে, আবার 2023-এ খেয়েছিলাম, তাও অনেক দিনই হয়ে গেছে। আর 2024-এ খাচ্ছে এখন দাদারা আসলে ইন্ডিয়াতে থাকে না, হঠাৎ করে সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, নিউ ইয়র্ক এইসব দেখতে পাই ফোনে। আজ হঠাৎ এসছি, তাই দাদা বৌদি আবার সেই ফিরে আসলে বাঙালি খাবার। কি আছে বাঙালি খাবার? এই যে পোলাও, ডিমের অমলেট, যেটা দাদাদের সবচেয়ে ফেভারিট। হ্যাঁ একদম, ডিম থাকে, একদম পারফেক্ট। মোটামুটি পারলে 10টা মুরগি এখানে যদি পোষা যেত গরুর মতন, তাহলে সারাদিন ডিম দিলে ভালো হতো। পোলাও আর মাংস, তাও মাংস। এই হচ্ছে আজকে আমাদের নাইটের খাবার। আর নেই আর নেই, ব্যাস এই তো, সবাই নিয়ে নিয়েছি। এটা কি আমার তোমার? ঠিক আছে, মাংসটা তুলে নাও। আর কে খাবে? এই তো দাদা 2 পিস। আমি খাবো না। চলো, কেন ও খায় না দিদি ভাই, দিদি রাত্রেবেলা খায় না মাংস, গলবাটের স্টোন, ওই জন্য রাতে মাংস খায় না। সো গাইজ আমরা খাওয়া দাওয়া করছি এখন, সবাই খেতে বসে গেছে মন দিয়ে। আর মৌমিতা একটু নিজের রিলস গুলো দেখতে ব্যস্ত, ওই জন্য একটু খেতে একটু সময় লাগছে, তাই মৌমিতা সুযোগ পেয়েছে, সব ব্যবহার করে দিচ্ছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তোমরা খাও। এখন ঘড়ি কাটা হচ্ছে 11:10। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও, টাটা। ওরা খাক, ভালো ভালো প্লাস্টিক ডিম দিয়ে রানা রিক অনেকদিন পর আসলো, যেন প্লাস্টিক ডিম খাওয়ানো হচ্ছে। রিককে আমরা প্লাস্টিক ডিম খাওয়াচ্ছি। চলো টাটা। মিস করছি একজনকে খুব। হ্যাঁ আজকে আমরা একজনকে খুব মিস করছি, এটা ঠিক। এটা সুজাতা যদি ব্লগটা দেখে, সুজাতাকে না ওকে থোড়ি বললাম। তা কাকে মিস করছো? আমি তো সুজাতাকেই মিস করছি। তুমি কাকে মিস করছো? হ্যাঁ তুমি কাকে মিস করছো? বললাম না, তাই বলো একটু শুনি। না তুমি ফট করে বললে একজনকে মিস করছি। হ্যাঁ একজন বলতে আমার সুজাতাকেই বুঝি, এই ছাড়া কি আছে আমার? না ঠিক আছে, তাহলে আমি না রে বুঝে গেছি। আগে বলছি রে সুজাতা, যদি তুমি ব্লগটা দেখো, তোমাকে আমরা খুব মিস করছি। মানে রানা রিক নাম উঠলেই সুজাতা ওঠে। সুজাতা থাকলে বলতো বৌদি আমি এত খাবো না, খেয়ে নেবে পরে। মৌমিতা বলবে বৌদি আমারটা তোলো। সুজাতা থাকলে বলতো আজকে শুক্রবার হয়ে গেছে। হ্যাঁ তাই তো ঠিক, 12টা বাজুক, পরের দিন খাবো। সোমবার বলবে, আজকে সোমবার, বাবার বার, আমি এত খেতে পারবো না, একটু তুলে নাও। চলো সুজাতাকে আমরা মিস করতে করতেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ভালো খাও, সুস্থ থাকো। আর পারলে একটা লাইক করো, শেয়ার করো, আর আমাদের পাশে থেকো। টাটা।